এসআইআর এর ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে। যদিও এটা প্রথম দফার তালিকা, তবুও এক্ষেত্রে প্রচুর সংখ্যক ভোটারদের নাম বাদ চলে গেছে এখনো পর্যন্ত, এবং বিশেষ করে সংখ্যালঘু অনেক ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যাদের যাদের নাম আন্ডার অ্যাডজুকেশনে রয়েছে, তো তারা এবার কি করবেন? দেখুন, যাদের নাম ডিলিটেড হয়ে গেছে তাদের কি করতে হবে, অর্থাৎ যারা জীবিত ভোটার কিন্তু কোনো কারণে এবং তাদের সঠিক ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদের নাম ডিলিটেড হয়েছে, তাদের কি করতে হবে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও করেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে একবার দেখে নেবেন। তো এবার ব্যাপারটি হচ্ছে কত সংখ্যক সংখ্যালঘুদের নাম বাদ গেল এবং কত সংখ্যক হিন্দুদের নাম বাদ গেল। তো এই নিয়ে কিন্তু একটা পরিসংখ্যান সামনে এসছে, তো চলুন জেনে নিই। তবে তার পূর্বে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের একটি লাইকে আমাদের ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, সংখ্যালঘু অধ্যুষিত পশ্চিমবঙ্গের দুটি জেলা, একটা হচ্ছে মালদহ এবং আরেকটা হচ্ছে মুর্শিদাবাদ, কয়েক লাখ ভোটারের নাম নিয়ে এখন প্রশ্নচিহ্ন থেকে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী এসআইআর এর চূড়ান্ত তালিকা অনুযায়ী মালদহতে 8,28,080 জনের নামের উপরে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, অর্থাৎ প্রায় 8,28,080 জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে। এবং আপনাদের জানিয়ে দিই যে বিশেষ করে সংখ্যালঘুদের আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি। তাদের নামের সামান্য বানান ভুল হলে পরে তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে থাকছে। এদিকে এসআইআর এই পর্বে জেলায় 12টি বিধানসভা থেকে বাদ পড়েছে 18,282 জন ভোটারের নাম। নতুন করে সংযোজন হয়েছে 6,825 জনের নাম। এদিকে পশ্চিমবঙ্গের অপর একটি সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদেও এখনও পর্যন্ত প্রশ্নচিহ্নের মুখে রয়েছে প্রায় 11,21,000 ভোটারের নাম। অর্থাৎ মুর্শিদাবাদে 11,21,000 ভোটারের যে ডকুমেন্টস তারা জমা দিয়েছে, অথবা বা হিয়ারিংয়ের সময় যে ডকুমেন্টস তারা দেখিয়েছে, সেটা দিয়ে এখনও পর্যন্ত ইআরও অথবা এইআরওরা তারা কোনো ডিসিশন নিতে পারেনি। তো সে কারণে সেই সমস্ত কিছু কেস এবার চলে গেছে জুডিশিয়াল অফিসারদের কাছে, এবং এবার জুডিশিয়াল অফিসার যারা রয়েছে তারা এবার ডিসিশন নিচ্ছেন যে তাদের সাথে এবার কি হবে। অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা যদি মনে করেন যে তাদের দেওয়া ডকুমেন্টস, অর্থাৎ তারা যেই ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টসগুলো সব ঠিক রয়েছে, তাহলে পরে তাদের নাম তো এরপরে যে সাপ্লিমেন্টারি যে তালিকা বেরোবে সেই তালিকাতে থাকবে। কিন্তু যদি জুডিশিয়াল অফিসারদের মনে হয় যে তারা যেই ডকুমেন্টস দিয়েছে সেগুলো একদমই ঠিক নয়, অর্থাৎ সেগুলোকে কোনোভাবে রাখা ঠিক নয় বা সেগুলো ভুল, তাহলে তাদের নাম কিন্তু চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে না। তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তারা কিন্তু পরবর্তীকালে ভোটদানের যে অধিকার রয়েছে সেটা হারিয়ে ফেলবে। দেখুন, খসড়া থেকে চূড়ান্ত তালিকায় 10,000 নাম কম রয়েছে মুর্শিদাবাদ জেলায়। এর মধ্যে 6টি বিধানসভা কেন্দ্রে খসড়া ভোটার তালিকা থেকে ভোটার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাকি 16টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা থেকে চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা কমেছে। এছাড়া দক্ষিণ 24 পরগনায় হচ্ছে 5.22 লক্ষ ভোটার, অর্থাৎ 5,22,000। উত্তর 24 পরগনায় 5 লক্ষ ভোটারকে নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে, অর্থাৎ এই সমস্ত ভোটারদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে। দেখুন, প্রকাশিত তালিকায় প্রায় 7,08,00,000 মানুষের নাম রয়েছে। এসআইআর এখনও পর্যন্ত সব মিলিয়ে 63,66,952 জনের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এর মধ্যে খসড়া তালিকায় বাদ পড়ে গেছিল হচ্ছে 58,20,899 জন। এদিকে নাম জুড়েছে প্রায় 1,90,000 ভোটারের। তবে প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী 60,06,675 জনের নাম এখনও পর্যন্ত বিচারাধীন পর্যায়ে রয়েছে, তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে অধিকাংশকেই নো ম্যাপিং অথবা তথ্যগতি অসঙ্গতির জন্য শুনানিতে ডাকা হয়েছিল। বেশিরভাগ যে ভোটাররা রয়েছেন যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু সেই ভোটাররা যারা নো ম্যাপিংয়ে ছিল, অর্থাৎ নো ম্যাপিংয়ে যে সমস্ত ভোটাররা ছিলেন সেই সমস্ত ভোটারদের কোনো ডিসিশনই নিতে পারেনি এইআরও অথবা ইআরওরা, এবং তারা যেই ডিসিশনগুলো নিয়েছে মাইক্রো অবজারভার যারা ছিলেন তারা সেই ডিসিশন মানতে পারেনি, অর্থাৎ তাদের মধ্যে ডিসিশনের একটা সমন্বয়ের অভাব ছিল। তো সেই কারণে কিন্তু সেই সমস্ত ভোটাররা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন, এবং সেই সমস্ত ভোটারদের এবার বিচার করার জন্যই বা তাদের যে তথ্যগত অসঙ্গতি রয়েছে বা অভিযোগ রয়েছে, তো সেই নিষ্পত্তি করার জন্য এবার বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগ করা হয়েছে।
দেখুন, এই সমস্ত ভোটারদের নাম তালিকায় শেষ পর্যন্ত থাকবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিচারকদের দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আবহে বিধানসভা ভোটের মনোনয়নের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে এই 60 লক্ষের বেশি ভোটারের তালিকা প্রকাশ করা হবে। দেখুন, এখন এখানে ক্লিয়ার ব্যাপার হচ্ছে, আপনার নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকে তাহলে সেক্ষেত্রে কি আপনি 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন? তার উত্তর কিন্তু একদমই জানা নেই। তার কারণ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যদি আপনাদের নাম যদি সাপ্লিমেন্টারি তালিকাতে ওঠে, দেখুন সাপ্লিমেন্টারি তালিকা তো এখন বেরোতেই থাকবে, একটার পর একটা তো বেরোতে থাকবে। যত এই পেন্ডিং কেসগুলো যতগুলো সলভ হতে থাকবে তত সাপ্লিমেন্টারি তালিকা আস্তে আস্তে বেরোতে থাকবে। ঠিক আছে, তো এখন ব্যাপারটি হচ্ছে, যদি আপনাদের নাম বা আপনি যে ডকুমেন্টস দিয়েছেন সেটা যদি দেখা কমপ্লিট হয়ে যায় কত তারিখের মধ্যে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনাদের নামের তালিকা যদি কোনো সাপ্লিমেন্টারি তালিকাতে যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। যদি না বেরোয় তাহলে আপনি ভোট দিতে পারবেন না। পরবর্তীকালে কি হবে, অর্থাৎ ভোটের পরে কি হবে সেটা তো ভোটের পরে দেখা যাবে, কিন্তু আপাতত 2026 সালের বিধানসভা নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন না। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।